বাবা এই পুজোতে এসে গেছে, আমার একটা নতুন জামা প্যান্ট কিনে দাও। এই যাতে কিনতে একই দোকানে বেচা কেন হয় না, এখন জামা প্যান্ট কিনতে বহুত তো শাড়ি কিনে দিতে পারি না। বাবা তুমি যেমন কত কথা ভাবো। আর যুগ তো এখন পেল্টে গেছে। বাবাই খেলো কি না খেলো, বাবা মরলো কি বাঁচলো, তাতে তো তোর কিছু আসে হয়নি। বউর একটু শাড়ি কিনতে পারিস নি, তার জন্য তোর মাথায় চাল ভেঙে পড়তেছে। শাড়িটা কিনতে দিতে তোমারই লাভ হবে, শাড়িটা যখন পূর্ণ হয়ে যাবে ধুতি করে পরে নিতে পারবে। মুখ ঘানোর কি আছে, যা বলি সত্যি বলেছি। যতবার তোমার ধুতি কেনার জন্য পয়সা দিচ্ছি ততবার বাংলা গিলে চলে এসেছে। এখনো দেখো ধুতি না পরে তুমি শাড়ি পরে বসে রয়েছো। আচ্ছা ভালো, আমার বউর একটা শাড়ি কিনে দেই, ওই শাড়িটা আর বউ কিছুদিন পরনে, আর পূর্ণ হয়ে গেলে তুমি ধুতি করে পরে নেবে। সেটা না আমি বুঝলাম, তুমি মারে একটা শাড়ি কিনে দেবে, তা আমার পুলিশ প্যান্টটা তুমি কবে কিনতে বলো দিনি? শালা দুদিকতে পেশার মারতেছে। তোরা বলি হারি, তোর কি দিয়ে দে, তোর কলজিটা ভরে না? এক কাজ কর, তোর বাপের পাইকারি হাটে নিয়ে যা, এই পাইকারি হাটে বেচে দেয়, তাতে যা পয়সা পাবি তোর সবাই জামা প্যান্ট কিনে নিবি। তাহলে বাবা একটা ভ্যান ডেকে নিয়ে আসি গে, তুমি বসতে বসতে শুধু শুধু চলে যাবে, আর তোমার কোনো কষ্ট হবে না। আর বাবু তুই ডাক্তার কোথায় নিয়ে আসবি? তুই কেমন কালে আছিস, মেয়েকে আমাকে ফাঁসাবি? বাবা মুখ তোমরা ভেঙে ফেলবো না কি বলো দিনি? তোদের সবাই না আমি পুরো জাম কর সার পথে খেয়েছে, ওই পরে ভাব মারতো, আর বন্দুকা টোটালে ফটফট করে ফাটাতো। এদিক টাকাও দেখি। কেন কি হয়েছে? সময় পেরিয়ে গেছে বলে তুমি কি সবকে ভুলে গেছো নাকি বলো দিনি? ছোটবেলা তুমি কি করতে? ও বাবা, ও বাবা, একটা ছেঁড়া প্যান্ট কিনতাম না, পুরো সময় পরবার ঘুরে ভাব মারবো। এ যা তো এখান দিয়ে, ছেঁড়া প্যান্ট করিস নে। বাড়ি দেখে যে আমার একটা প্যান্ট রয়েছে আমার কোমরে হয় না, ওটা ছিঁড়ে পড়ে নিয়ে যা। না না, আমি তোমার বুড়োদের প্যান্ট পরতে পারবো না, আমার একটা স্টাইলিশ প্যান্ট কিনে দিতে হবে। দেখেছিস তো এখন থেকে বাপে বুড়ো বলতেছিস, না জানি কদিন পর থেকে দেখবো বাপে কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছিস। কেন আমি তোমার খিস্তি দিতে যাবো কেন? তুমি আমার পুরো সময় একটা স্টাইলিশ প্যান্ট কিনে দাও, দেখবে তোমার আমি না খিস্তি দিচ্ছি আর না কানে কাছে ঘাগর ঘাগর করতেছি। শালা তুই যদি আমার ছেলে না হতিস না, তোরে একদম তুলি এক প্যাক করে আছাড় মারবো। শোন, তোরে লাস্ট বার বল দিচ্ছি, একের চোখের সামনে চল যা, নাহলে পিছনে ইট বেঁধে পুকুরে ফেল দেবো, আর জীবনে উঠতে পারবি না। শরীরের বাচ্চা। ও বা, ছেঁড়া প্যান্টটা কিনে দাও না। উফ, এ তো শালা জ্বালায় খেলো। এই শালা ঢিল ছুটিস কেন রে? নোংরা জল মুখে ছিটে আসছে। তা ঢিল ছড়বো না, এবার যদি বলে তো ছেঁড়া প্যান্ট কিনে দেবো না, দেখবে একটা বড় আদলা ইট ছুড়েছি। হ্যাঁ কিন দেবো, তোকে এত কথা ছেঁড়া প্যান্ট কিন দেবো। শরীরের বাচ্চা। এই দেখো তোমার জন্য একটা গিফট এনেছি। এই না না না, তোর ফেলতে হবে না, তোর অত কাজ করতে হবে না। এই জল যদি আমার গায়ে লেগেছে আমি চুলকে চুলকে ঘায়ে মর যাবো, তার থেকে ভালো আমি তোর একটা সুন্দর ভকলেস ছেঁড়া প্যান্ট কিন দেবো, তো ওটা পরে পুজো ঘুরিস কোন। হ্যাঁ কিনে দেবে? এ হুরে কি হরে। তুমিও ছোটবেলা কম মিস ছেলে না। বাচ্চা। তা কি হয়েছে? তখন তো একটা ট্রেন চলতে ছিল, তার জন্য আমি ওরকম করে দিচ্ছি। এই তুই বাসলা নেই নাকি পুজো হয়েছে বলে কি হাওয়া লাগিয়ে দিচ্ছিস? রেস্কু যা। আমার ছেলেটা একদম হাত দেবে না। বলছি আস্তে আস্তে শান্ত হয়ে যাও, কুল হয়ে যাও, আমার মায়ের মিষ্টি হয়ে গেছে। ব্যাস স্কুলে পুজো ছুটি পড়ে গেছে, এবার আমি আর তুমি পুজোর সময় প্যান্ডেল একবার এই প্যান্ডেল একবার ওই প্যান্ডেল একবার এই প্যান্ডেল প্যান্ডেলে ঘরবো আর প্রেম করবো। তাহলে আমরা ফুচকা খাওয়াবে তো? হ্যাঁ, ফুচকা মোমো আইসক্রিম সব খাওয়াবান। ফাদার, ওর সাথে তুই লেখাপড়া নিয়ে ডিসকাস করতেছিলাম। তুই এর সাথে মেকআপ করার কথা বলতে গিয়েছিস, তোর বই খাতা কোথায়? তুই বই খাতা, তুই স্কুলে একটা মেয়ে বই খাতা আনিনি, ওটা দিয়ে দিচ্ছি। বই খাতা দিয়ে দিচ্ছিস? তা বই খাতা যখন দিয়ে দিয়েছিস তখন আর তুই বাড়ি গিয়ে কি করবি? ওদের সাথে চল দিতে পারতিস। হ্যাঁ বলতে চালি, এই চল যাচ্ছি, চলো। দেখেছো কিরম বিয়ে লাগে তৈরি হচ্ছে, বাপরে সম্মান করে দিচ্ছে। তুমি এর সাথে প্রেম করতেছো? হাই রে বৌমা, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সোনার অসাটা টাইম মেরে দিচ্ছি। ভাগবতী, তোমার ছেলের জিজ্ঞেস করে দিনি ওই স্কুলে লেখাপড়া করতে যায় না মেয়ে পড়াতে যায়? কেন আমার ছোট সোনা কি করেছে? কি করেছে? আজ পর্যন্ত আমি তোমার হাত ধরতে পারিনি, আর এই একটা মেয়ে ছেলের হাত ধরে রোমান্টিক সিন করতেছে। আবার আমার নাতি জাতি জঙ্গলে কি ঠাসন দিচ্ছিস? তোমরা দুই স্বামী থেকে ধোয়া তুলিস পাতা নাকি? আগে কি কাণ্ডি ঘটিয়েছে কিছু মনে হচ্ছে না? বা বাদ দাও না, সবার সামনে কি লড়াই খেলে নেবে না, কি বলো দিদি? না না দাদু, তুমি বললাম না বাবা কি করেছিল, আমি কিন্তু থাক না দিবি দেবো। এই একদম তো ঠাকুমাদের উল্টোটা বলবি না, নাহলে একদম তো মুখ টুকটা ভেঙে দেবো। ঠিক আছে, খালি বাদ দাও বলতে হবে।
না, একটু হাতটা ধরো না। আমি হাত ধরতে পারবো না, আমার বাবা দেখলে খুব চালাবে। উফ, ধরো না। বলতেছি না আমি হাত ধরতে পারবো না। এই, তুমি হাত ধরবে? তোমার না বড্ড দেমাক, নেকঘাট ভালোবাসি তাই, তাহলে একটা না থেবড়ে গাল লাল করে দিত। এই তোরা তুমি কি করছিস ওখানে? কেন কি হয়েছে? এদিক শোন শোন, আমরা যেতে পারবো না, তুমি এখানে এসো। তোরা আসবি না পিঠে চালাকে কিল মারবো? কাকু আসতেছি আসতেছি। এই তোরা দুটো হাত ধরে কি করতে এলিস রে? তা হাত ধরেছি তা কি হয়েছে? আমি কি তোমার বোর হাত ধরেছি? আমি তো আমার হবু বউয়ের হাত ধরেছি। হায় হায়, আমার চোখের সামনে তুমি এক্ষুনি চলে যাও, নাহলে দেখবে এখানে একটা ফাইটিং সিন শুরু হয়ে গেছে। আমার হিরো। দেখো কাকু, আজকে তুমি নেশা করে এসেছো বলে আমি তোমার আজকে কিছু বললুম না। যদি সুস্থ অবস্থায় থাকতে না, তাহলে পিঠে চালে গম করে কিল মারতুম। ও বাবা বাবা, শিখে চলো, তোমার ছেলে এখন ফাইটিং শুরু করে দিয়েছে। কাকু 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 ছেড়ে দাও, আমার ছেলেটা একটু গোমলা পানা রয়েছে। আরে রাম 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 রাম, আমার ছেলেটার কিভাবে মেরেছো তুমি? তোমায় দেখে তো একটা শিক্ষিত ভদ্রলোক বলে মনে হচ্ছে। বাবার মুখ তোমরা ভেঙে ফেলতে পারি। বাবু তুই শান্ত হয়ে যা, সেটা আমি হ্যান্ডেল করে নিচ্ছি। আচ্ছা, ও তোর হবুয়ের হাত ধরে ঘুরতেছে, ও তো তোমার বড় হাত ধরেনি, তো তোমার অত ফাটতেছে কি জন্য? তোর বাপের জন্য এককালে আমার লোকের কাছে চত্বর পর্যন্ত খেয়ে বেড়াতে হয়েছে। শালা শুইনের বাচ্চা। আর যুগটা আমাদের বেলায় ছিল, এক কাপ পুজোর দিন ধুতি পায়জামা পরে বেরোতুম, আর চারে দেখতুম পায়ে জড়িয়ে ধরে নমস্কার করতুম। হ্যাঁ তুমি চুপ করো, নমস্কার করতে দুই দিক কাঁচালে যে কোন দিক যেতে আমি জানি না নাকি। এই এই তুই আমার ছেলে না? তুই এখানে কি করতেছিস? বাবা আমি এখানে মাছ ধরতেছি, তুমি কাঁচা বেঁধে কোথায় যাচ্ছ? আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তুই বাড়ি চল যা। না বাবা আমি তোমার সাথে যাবো, তোমার সাথে যাবো। এই তুই যাবি এখান থেকে? দেখে যা তোর দিদা বাড়ি নাড়ু করে নিয়ে এসেছে। হ্যাঁ দিদা আইছে, এই তাহলে নাড়ু খাবো নাড়ু খাবো রে। বাচ্চা। আমি তো যাবো না, আমার বাবা কি করতেছে আমি লুকি লুকি দেখবো। আজ বউকে ছোট ভাজা করে দেবো, তারই বউর প্রেশারটা যদি একটু কমে। এই তুই কারে বলে গাছ কোপাচ্ছিস? তোমার কি দেখে আমার নির্লজ্জ বেহা মনে হচ্ছে? দেখো ভাই, তোমার আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমি ছোট লোক হতে পারি কিন্তু আমি চোর না যে লোকের গাছে এসে কুপাবো। এটা আমার দোস্তর বাগান, আমার দোস্ত এই ফোরটা আমার গিফট করেছে আমার বউর জন্য। এই আমি তো দোস্ত কবে হলো? আরে বাবা, আমি তোমার কথা কখন বললাম? এই বাগানের মালিক আমার দোস্ত। আমি এই বাগানের মালিক। ও তুমি বাগানের মালিক? তাহলে সরি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তাহলে আমি ভুল বাগানে চলে এসেছি। কাকু আমার টেনো না, আমি ফেবুকুইক দিয়ে জুড়ে দিয়ে যাচ্ছি। বাবা তুমি এখানে কি করছো? ব্যায়াম করছো? তাহলে আমি একটু করবো। বাবা লাগতেছে, আমি পাচ্ছি না, তুমি হেল্প করছো। বাবা বেশ হয়েছে, বাবা বেশ হয়েছে। হুররে আমার বাবা বেশ হয়ে গেছে। বাবা হেল্প করছে, হেল্প করছে, বাবা হেল্প করছে, বাবা হেল্প করছে। এই বাবু সবাই কান দে, এদের কাছে কোনদিন কিছু চাইবি না, যা চাবার আমার কাছে চাইবি, আমি তো সব কিনে দেবো। ও তুমি আমার তাহলে সাইকেল কিনলাম না?
শালা সুমন্দি বাউ গেলতে গেলতে বাউ গেলে ফেলছে একটা তিরিশটা চুলকে ঠুসবো। ও গো পুজো ঘন্টার দিনে আমার একটা শাড়ি কিনে দেবে না? তা তোমার জন্য আমি শাড়ি কিনে আনবো না? তুমি হচ্ছে ঘরের লক্ষ্মী মা ভাগ্যবতী দুর্গতি না আসেনি। এক্ষুনি আমি বাদ চলে যাবো, একটা লাল টুকটুকি শাড়ি কিনে আসবো তোমার জন্য। ও গো তুমি আমার এত ভালোবাসো? হ্যাঁ বিরাট। সারা শাড়ি না কিনে দিলি, দেখো পুরো শাড়িতে ফ্যানের সাথে আমার টাঙিয়ে দিয়েছে, শাড়ি করতেছে।